নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ ২রা মে বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। মে মাসের টাকার ফাইনাল তারিখ দিয়ে দিল ৩ থেকে ৬ তারিখের মধ্যেই। এই ৩টি তারিখের মধ্যেই কবে আপনাদের টাকা দেবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, সেটা আজকে জানিয়ে দিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এরই সঙ্গে নতুন যারা এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত সুবিধাভোগীদের এইবার মে মাস থেকে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এরই সঙ্গে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা প্রত্যেক মাসের মতোই মে মাসেও কবে আপনাদের দেওয়া হবে সেটাও কিন্তু আজকে আপনাদের জানাবো। তো বন্ধুরা, এই মে মাসে আপনারা পেয়ে যাবেন অনেকেই বাড়তি টাকা। তার সঙ্গে আপনারা যেরকম প্রতি মাসে মাসে পেয়ে আসছেন ১২০০ টাকা এবং ১,০০০ টাকা, সেটা তো পাবেনই। তো চলুন বন্ধুরা, কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ক্রেডিট করছে সরকার, চলুন দেখে নিচ্ছি। ৭ই মে তৃতীয় দফা ভোটের আগেই আপনাদের অ্যাকাউন্টে ঢোকাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। চলুন দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে। এবার ব্যাংকে ঢুকবে মে মাসে টাকা। কত তারিখে ঢুকবে ফাইনাল তারিখ জানুন। সঙ্গে দেওয়া হবে বাড়তি টাকা। নতুনদের কবে টাকা দেবে, তার সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে আপনাদের দেওয়া হবে তার বিস্তারিত আজকে জানানো হয়েছে। সম্পূর্ণ আপডেট আমরা জেনে নেব, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। চলুন দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে টাকা এখনও অ্যাকাউন্টে জমা পড়েনি, তা নিয়ে চিন্তায় মহিলারা। এই সমস্ত চিন্তা দূর করে মহিলাদের জন্য বড় খবর শোনালো নবান্ন। খুশির খবরটি হলো, এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে। গত ১৯শে এপ্রিল এখন টাকা ঢোকার পালা। তো বন্ধুরা, আপনারা জানেন, আপনাদের যদি স্ট্যাটাস চেক করেন তাহলে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মান্থের জায়গায় মে মাস চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে। সেটা এসেছে আপনাদের গত ১৯শে এপ্রিল। আর ১৯শে এপ্রিল আসা সত্ত্বেও আর আজকে মে মাসের ২ তারিখ শেষ হয়ে গেল, তবুও কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হলো না। সে নিয়ে কিন্তু আজকে বিশাল বড় একটি সুখবর নিয়েই আজকে বিশাল বড় আপডেট জানানো হয়েছে। কি জানানো হয়েছে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সকলেরই দুশ্চিন্তা দেখা দিচ্ছে। এই প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকে আগের মাসের ২ তারিখের মধ্যেই টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তবে মে মাসে ২ তারিখের মধ্যে দেওয়া হবে কি না সেই নিয়ে চিন্তায় মহিলারা। তো বন্ধুরা, এর আগে যে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল, সেই মাসেই কিন্তু ২ তারিখেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। এই বিষয়টি নিয়েই আমাদের রাজ্যের মহিলারা দুশ্চিন্তায় রয়েছেন যে আজকে ২ তারিখ মে মাসের, তো আজকে কি আমরা টাকা পাবো কি না সে বিষয়ে কি জানিয়েছি দেখে নিচ্ছি। এদিকে মে মাসের আজ ২ তারিখ হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও অ্যাকাউন্টে আসেনি এই প্রকল্পের টাকা। যে সকল মহিলারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন সে সকল মহিলাদের ব্যাংকে এখনও জমা পড়েনি। ২ তারিখ হয়ে যাওয়ার পরেও, অর্থাৎ যেখানে প্রতি মাসে ১ তারিখে স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে, কিন্তু মে মাসে স্ট্যাটাসের জায়গায় গত ১৯শে এপ্রিল পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে, তবুও এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি মহিলাদের। তো বন্ধুরা, যে জায়গায় প্রত্যেক মাসে ১ তারিখেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসে, সেই জায়গায় এই মে মাসে গত এপ্রিলের ১৯ তারিখেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে, তবুও এখনও পর্যন্ত, আর আজ মে মাসের ২ তারিখ, তবুও এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসলো না। তো সেই ব্যাপারটি নিয়ে কি জানানো হয়েছে দেখে নিচ্ছি। প্রসঙ্গত ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে।
বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট ঘোষণা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বরাদ্দ করে দিয়েছে 500-র জায়গায় 1000 টাকা এবং 1000-এর জায়গায় 1200 টাকা করে। এদিকে 2023 সালের ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবার আবেদন নেওয়া হয়েছিল। অনেক নতুন আবেদনকারী এই ক্যাম্পে নতুন করে নাম লিখিয়েছিলেন। এরকম অনেক রয়েছেন নাম লেখাবার পর থেকেও এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাচ্ছেন না। তো বন্ধুরা, আপনারা এরকম অনেকেই রয়েছেন যে অনেক দিন ধরে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে নাম লিখিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, কিন্তু এখনও পর্যন্ত আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না। সেই সমস্ত মহিলাদেরকে নিয়ে কিন্তু আজকে আপডেট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নবান্নের সূত্রের খবর, এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের নতুন করে সংখ্যা অনেকটা বেড়েছে, তাই টাকার বরাদ্দও বেড়েছে। সেই মতো সবাই যেন প্রকল্পের টাকা পায়, সেই মতোই বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই কারণেই কিছুটা সময় লেগে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন মে মাসে কেন আজকে 2 তারিখ হওয়ার পরেও কেন টাকা দেওয়া হচ্ছে না। তো বন্ধুরা, এখানে একটি কথা উল্লেখ করে দিয়েছেন যে এই মে মাসে অনেক সুবিধাভোগী বা প্রাপকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনেক নতুন সুবিধাভোগীকে এই মে মাসেই টাকা দেওয়া হবে, তার জন্য অনেকটাই কিন্তু সময় লেগে যাচ্ছে। এবারে সকলের টাকা ব্যাংকে ধীরে ধীরে চলে আসবে বলে প্রশাসন সূত্রের খবর। সুতরাং এই মে মাসে নতুন পুরনো সকলের টাকা পেয়ে যাবেন 3 থেকে 6 তারিখের মধ্যেই, কারণ অনেক সুবিধাভোগী প্রাপকের সংখ্যা বাড়ানো হয়েছে। তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটি আপনারা মে মাসে পাবেন, সামনেই তৃতীয় দফা ভোট যেটা 7 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে, আর আজকে 2 তারিখ, তার আগেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন 3 থেকে শুরু করে 6 তারিখের মধ্যেই, অর্থাৎ 3, 4, 5, 6 মোটামুটি 3 থেকে 4টা দিনের মধ্যেই আপনাদের কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, তারপরে কি জানানো হয়েছে দেখে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে জানানো হয়েছে তার সাথে সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা যারা নতুন করে ফেব্রুয়ারি মাস থেকে টাকা পেতে শুরু করেছেন, তাদের এই মে মাসে প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু করবে। আর যে সমস্ত সুবিধাভোগীরা এই প্রকল্পগুলি থেকে মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ থেকে টাকা পাচ্ছেন, সেই সমস্ত সুবিধাভোগীদের মাসের শেষ নাগাদ টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্প অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা নতুন ফেব্রুয়ারি মাস থেকে টাকা পেতে শুরু করেছেন, তাদের প্রথম সপ্তাহতেই লক্ষ্মী ভাণ্ডারের টাকার সাথে সাথেই আপনাদেরও টাকা দেওয়া শুরু করবে। আর যে সমস্ত পুরনো সুবিধাভোগী রয়েছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার, সেই সমস্ত সুবিধাভোগীদের এই মাসের অর্থাৎ মে মাসের শেষ নাগাদ আপনাদের অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে।